একটা আপু কমেন্ট করেছে যে আপু তুমি তো অসুস্থ, তুমি কিভাবে ভিডিও দিচ্ছ, কিভাবে কাজ করছো ভিডিওতে। আপু কিছু করার নাই, কারণ আমি মনে করি এটা আমার একটা চাকরি, এটা আমার একটা স্বপ্ন। আমি যেতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি যেতে আমি একটা সিজারিয়ান রুগী, তারপর চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনে ভাঙা গড়া থাকে। আমি অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ, তাই নিজে নিজে চেষ্টা করছি। অসুস্থের ভিতরে ভিডিও দেওয়া বাদ দিইনি, তাহলে এখন কেন বাদ দেবো? এখন তো একটু সুস্থ, তাই না? তাই দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্ট পেয়ে। তো অসুস্থ হয়ে দেখেছি যে আমার আপুরা কে কে আমার পাশে ছিল আর কে কে ছিল না। যাই হোক, মানুষ চেনা হলো, জানা হলো, কারণ ঠিকই তো, আমার পাশে কেন তারা থাকবে, তাই না? আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ। আমি কিন্তু বেশি একটা ভালো নেই, আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেখতে থাকো। দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। অনেক আপুরাই আমার ভিডিওগুলো লাইক দিয়ে দেখা শুরু করে, হয়তো বা কি জানো, লাইক দিতে একটু ভুলে যায়, আর কিছুই না। অনেক আপুরাই বলে যে আপু ভুলে যায়, এটা বলে। তো যাই হোক, সকালবেলা কিন্তু দেখো রুটি বানাচ্ছে আমার মা, কিন্তু রুটি বানিয়ে দিচ্ছিলেন, আমি কিন্তু একটু ছেঁকে নিচ্ছিলাম। যেহেতু অসুস্থ তোমরা তো জানো, একটু দাঁড়ায় দাঁড়ায় ছেঁকে নিচ্ছিলাম, যেহেতু তোমার ভাইয়াকে নাস্তা দিতে হবে। আমি বসে না থাকলে সে নাস্তাটাও খাবে না, খেতেই চায় না, যেহেতু আমি অসুস্থ। তার জন্য অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে একটু বললাম যে তাহলে একটু মুরগি দিয়ে দুটা রুটি খাও প্লিজ, এটা বলতেছিলাম। তখন আমার কথা রাখতেছিল, ও ভাবছে যে উনি না খাইলে তো আমি খাবো না, আমার আবার ওষুধ আছে এই জন্য। তো যাই হোক, কোনো রকম তাকে খাওয়াইছি, আমি নিজেও নাস্তা খেয়েছি। আর মা বলতেছিল কি একটু সেমাই খাবে, অনেক দিন ধরে বলতেছে যে আমার হাতে সেমাই খাবে। আমি যেতে আমার শ্বশুর বাড়িতে ছিলাম, সেমাইটা রান্না করতে পারিনি, আমার মাও খেতে পারেনি আমার হাতে সেমাইটা, লাচ্ছি সেমাইটা অনেক পছন্দ করে। তো আর এই তো মিনি ময়নার মাছ, দেখেন কি সুন্দর করে আমরা পরিষ্কার করে রেখেছি। মিনি ময়নাকে এইভাবে পরিষ্কার করে তারপরে দিতে হবে, না হলে খাবে না, বমি করে ফেলে দিবে। এটাকে আবার সিদ্ধ করে দিতে হবে। ওর মাছগুলো আমরা খুব আলাদা করে রাখি। আর এই তো এই সেমাইটাই আমি এখন একটু রান্না করে নেব। মা বলেছে যে রুটি দিয়ে খাবে, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নুডলস, সরি, সেমাইটা একটু রান্না করে নিচ্ছিলাম। আর এখান দিয়ে তো মিনি ময়না আয়সা দেখতেছিল আমি কি করব। যেতে একটা কেসের 2 প্যাকেট থাকে, আমি একটার অর্ধেক নিয়েছি। এই তো আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে, দেখেন। কারণ দুধটা গরম হয়ে গেলে কিন্তু এই সেমাইটা দিয়ে দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। আর আমার কাছে এটা ভালো লাগে না, একদম গুঁড়ো হয়ে যায়, একদম মানে ভাঙা যায়। যদি মানে ফুলটা থাকতো তাহলে ভালো লাগতো। তো যাই হোক, আমার সেমাই রান্না করা হয়ে গেছে। আর এর ভিতরে আপনাদের ভাইয়া আর আমার ছোট বোন বাজার থেকে আসছে। তো কি কি বাজার আনছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি বলেছিলাম যে মাছ খাবো, একটু তাজা মাছ পাইলে বা ছোট মাছ পাইলে নিয়ে এসো। ডক্টর বলছে শাক সবজি আর ছোট মাছ খাওয়ার জন্য, কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, ফাস্টফুড এগুলা খাওয়া যাবে না। আর আমি কিন্তু ফাস্টফুডগুলো বেশিই খাইতাম। আর এই তো দেখেন বাটা মাছ পেয়েছে, এটা বাটা মাছ বলেন কি না কি মাছ বলেন আমি জানি না। আর এখানে পেয়েছে তেলাপিয়া মাছ, একদম তাজা, সেটারে কাটায় তারপরে আপনাদের ভাইয়া আর আমার ছোট ভাই নিয়ে আসছে। বাজারে গেলে দুইজনেই যায়। আর এদিকে চিচিঙ্গা নিয়ে আসছে, বলেছিলাম যে চিচিঙ্গা ভাজি করব, যে নিয়ে এসো চিচিঙ্গা, এই জন্য চিচিঙ্গা নিয়ে আসছে। মূলা শাক নিয়ে আসছে। আমার কিউট কিউট আপুরা কোথায়? ব্লগটা আপনারা ফুল দেখার চেষ্টা করবেন, আর আমাদের বাসায় যা ঘটে যা হয় তাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। এই তো দেখেন, হাফ কিলো করলা নিয়ে আসছে, 2 প্যাকেট দুধ নিয়ে আসছে। না আমাদের বাসায় না প্রচণ্ড দুধ মানে লাগে, কারণ কিছু পায়েস, তারপরে ফিরনি, পায়েস ফিরনি তো এগুলো থাকেই ঘরে, তারপরে এটা সেটা করতেই হয়, দুধের অনেক কিছু থাকে, এই জন্য গরুরটাও যায়, আবার এই কিনাটাও লাগে। আর এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য আম্মা আনারস কাটতে ছিল। আপনাদের ভাইয়া বলেছিল যে আনারস খাবে, তার জন্য আমি কিন্তু আপনাদের ভাইয়াকে এই যে আনারস কেটে নিয়ে আসলাম।
আপনাদের ভাইয়াকে দিলাম যে তুমি খাও, খালি পেটে আনারস খাওয়া কিন্তু অনেক ভালো। দেখেন, এটা খাবেন, অনেক উপকার হবে, চেষ্টা করবেন খাওয়ার জন্য। আর এই তো মা আর ছোটো বোন লাউ শাক কাটার জন্য বসে পড়েছে, দুইজন মিলে কিন্তু লাউ শাক কাটতেছিল আর আপুদের ভিডিও দেখতেছিল। আমি বলে দিয়েছি যে যারা যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে সাবস্ক্রাইবার করে রেখেছে, যে আমি যদি না দেখতে পারি তোমরা দেখে দিও। তার জন্য সে আমার ছোটো বোনের ফোন দিয়ে আমি কিন্তু দেখে নিচ্ছিলাম। আর এই তো দেখেন আপনাদের ভাইয়ার পাগলামি। আমি বলেছি যে বাসায় লেবু ছিল, অল্প ছিল আর কি। আপনাদের ভাইয়া যে মানে ঝুড়ি লেবু নিয়ে আসছে, আরও ফল কী কী নিয়ে আসছে সেটাও আপনারা দেখবেন, দেখতে দেখতে যান। আর এখানে তো মিনি ময়না নাক টেনে ঘুম দিচ্ছিলেন, তাকে আমি ডাকতেছিলাম উঠো উঠো, সে উঠবে না, সে আরও কয় মাও মাও, মানে তাকে ডাকি কেন এটা বলতেছিল। গরম, প্রচুর গরম, সে পাকাতে ঘুমাচ্ছিলেন। আর এই তো আপনাদের ভাইয়া আরও কে কে নিয়ে আসে দেখেন, ডক্টরের কাছে গিয়েছিল আমার রিপোর্টটা আনার জন্য, রিপোর্ট নিয়ে আসছে, যেতে টিউমার ছিল, টিউমারের যে রিপোর্টটা সেই রিপোর্টটা আনতে গিয়েছিলেন। আনার পথে আপনাদের ভাইয়া মিক্সি, তারপর রেডিমেড মিক্সি নিয়ে আসছে। আমি কখনো মিক্সি পড়ি না, এখন পড়তে হয় কারণবশতে। আমি দুইটা দুইটা বলেছিলাম, তো একটা মিক্সি নিয়ে আসছে, কে পড়বে এগুলা। তো একটা মিক্সি আনছে, বাদাম নিয়ে আসছে, রিপোর্ট নিয়ে আসছে, আর এদিক দিয়ে মালটা নিয়ে আসছে দেখেন। তারপরে এই যে দেখেন আপেল নিয়ে আসছে, এই যে এটা হয়েছে যে নাশপাতি, এই যে দেখেন নাশপাতি নিয়ে আসছে, আবার আপেল নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার কাজ দেখলে, অদ্ভুত অদ্ভুত কাজ দেখলে আপনাদেরই মাথা ঘুরাবে যে আপু তুমি কিভাবে মেনটেন করো। তোমাদের ভাইয়ার রাগ উঠলে একমাত্র আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই তার রাগটা ঠান্ডা করার মতো। তো যাই হোক, আমি যদি তার সাথে একটু ভালো কথা বলি, একটু হাসি দিয়ে কথা বলি, বা একটু ঠান্ডাভাবে কথা বলি, সে একদম স্লো হয়ে যায় মাশাল্লাহ। তো যাই হোক, আমি চেষ্টা করছি, তাকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার রাগটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আর এই তো দেখেন তাজা তেলাপিয়া মাছের ঝোল রান্না করা হয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছের ঝোলটা কিন্তু অনেক পছন্দ করে। আর এখানে দেখেন পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, একদম ডিমালা পুঁটি মাছ, কিন্তু এটাও ঝোল করেছি কারণ কোনো মাছ দিয়ে করিনি। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছে, আমি করিনি, এটা মা করেছে। আর এখানে পাতলা ডাল রান্না করা হয়েছিল। আর আপনাদের ভাইয়া আমার সাথেই খাওয়ার চেষ্টা করে সব সময়, যদি আমি না খাই ফাঁকিবাজি করি। এই যে আপনাদের ভাইয়াকে ভাত দিয়েছি আমার খাটে,